আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার ঘরোয়া টুকিটাকি চ্যানেলে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ঝটপট রোস্ট রেসিপি। তো সেজন্য লাগবে আমার রেডিমিক্স রাঁধুনি মশলা। সেটি দিয়ে আমি আপনাদের মাঝে আজকে দেখাবো কিভাবে ঝটপট রোস্টের রেসিপিটা বিয়ে বাড়ির থেকেও বেশি মজাদার হয়ে থাকে। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি 3-4টি কাঁচামরিচ এবং 10টি কাঠবাদাম ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগির আমি 8টি পিস নিয়েছি এবং এখানে আমি সামান্য পরিমাণ লবণ, একটু ভিনেগার ও সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে মিক্সড করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। তো এখানে মুরগিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনি আগুনের পাওয়ারটা লো স্পিডে রেখে তারপর কিন্তু মুরগিটা ভাজতে হবে, তা না হলে মুরগিটার উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে একটু কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে আমি উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। এই তো এখানে আমি গরুর দুধ দিয়ে এখানে আমি ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিচ্ছি, কারণ আমার টক দই ছিল না। এখানে আমি রেডিমিক্স মশলার প্যাকেটটা হাফ প্যাকেট পরিমাণ দিচ্ছি, আর হাফ চা চামচ মরিচ গুঁড়া আর এলাচ দুটি দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে কালো এলাচ দিয়ে একসাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমি তেল গরম করে নিয়েছি। মুরগির যে তেলটা ভাজা ছিল সেটা দিয়ে আমি রোস্টটা রান্না করব। তো এখন আমি এখানে তেলের মাঝে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন একসাথেই বাটা ছিল, সেটা আমি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যত ফিনিশিং হবে রোস্টটা খেতেও কিন্তু তত মজাদার হয়। এই তো এখানে আমি কাঠবাদাম এবং কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এই তো এখানে আমার মেশানো যে রেডিমিক্সের মশলাটা আর দইটা এটা আমি ঢেলে দিচ্ছি এবং উল্টে পাল্টে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আসলে কি হয়, রোস্টের আপনার মজা হবে আপনি যতটা মশলাটা ভালোভাবে কষাবেন, আপনার রোস্টটা ততই ইয়ামি হবে। এই তো আমার সামান্য উপরে তেল উপরে বেশি উঠছে, তাই বলে মশলা কষানো হয়নি, আর একটু পরিমাণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো মোটামুটি আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি এখানে মুরগিটা অ্যাড করে দেব। আস্তে আস্তে উপর নিচে উল্টে পাল্টে দিব, কারণ রোস্টের মাংসটা ভেঙে যেতে পারে, সেজন্য কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। এই তো আমি রেখে দিয়েছিলাম, আবার একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ রোস্টের মশলা নিচ দিয়ে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আবার উল্টে পাল্টে এই তো আমি রেখে দিয়েছিলাম। আমার রোস্টটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি গুঁড়া দুধ পানির সাথে মিক্সড করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি, যেন বিয়ে বাড়ির মতন ফ্লেভারটা আসে, সেজন্য আমি একদম সামান্য পরিমাণ কেওড়া জল দিয়েছি, সর্বোচ্চ 3-4 ফোঁটা হবে। আবার আমি একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ঢেকে দিব। মুহূর্তে আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে আপনার
রান্নার ফ্লেভারটা একদম শাহি রোস্টের মতন ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। এই তো আমি অফ ক্যামেরায় কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আমার রান্না প্রায় শেষ। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আর আপনার রেসিপিটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।